বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ শাপলা দিয়ে ছোট ছোট তেলাপি মাছ দিয়ে রান্না করব। অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে। আচ্ছা, ছোট বড় সব কিছুতেই স্বাদ আসে যদি রান্নার কোয়ালিটিগুলো ঠিকঠাকভাবে হয়। প্রথমে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর একটু রসুন বাটা দিয়ে, এখানে আমি আদা বাটা অ্যাড করব না, সাথে দিয়েছি জিরা বাটা দিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিব। আসলে তরকারির মজা হয় কিছু টিপস ফলো করে রাখলে। এভাবে রান্না করলে যে কেউ পছন্দ করবে খাবার। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে মশলাটা ভালো করে একটু কষে নেওয়ার পর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে দিয়ে দিব একটু হালকা ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে ঝাল করে নিব। মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব নারকেল বাটা, কারণ শাপলার তরকারিতে একটু হলো নারকেল বাটাটা স্বাদ নিয়ে আসে। শাপলা মানি নারকেল। এভাবে নারকেলটাকেও একটু তেলে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে মশলাটাকে আবারও নারকেলটাকে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে। এখন আমি শাপলাগুলো দিয়ে দিব। শাপলাতে মনে রাখতে হবে, শাপলাতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ শাপলা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে। এভাবে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব আমি। এর মাঝে আমি আগ পিস করে নেড়ে চেড়ে নেই। দেখুন বেশ খানিকটা পানি বের হয়ে আসছে। আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখো এখন প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এক্সট্রা, কারণ নারকেল তো, তার জন্য একটু পানি অ্যাড করে নিব যাতে মাখা মাখা থাকে। এখন অ্যাড করে নিয়ে আমি সাথে উপর থেকে দিয়ে দিব আস্তে পরে মাছগুলা। কালারটা নারকেলে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। মাছগুলো দিয়ে দিব। আমি এখন আর বেশ খানিকটা সময় রান্না করব না, প্রায় 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিব। এভাবে রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি অসম্ভব মজাদার হয়। ছোট বড় সব মাছই স্বাদ মানাবে এভাবে রান্না করলে। আল্লাহ হাফেজ।